আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ব্যাক টু মাই আনদার। তো গাইস, পুরান ঢাকা খাবারের জন্য খুবই ফেমাস। আর পুরান ঢাকার নাস্তার কথা তো বলাই যায় না। চান্দা হোটেলের স্যুপ পরোটা, নেহারি রুটি আর নাজিরা বাজারের পুরি ভাজি। আজকে আমরা যে জায়গায় যাচ্ছি ওই জায়গায় আমি ছোটোকাল থেকেই খাই। তো চলেন দেখা যাক। তো দোকানটির নাম হচ্ছে বাবুল ভাইয়ের স্পেশাল ভুনা খিচুড়ি। তিনি কত বছর ধরে বিক্রি করতেছে এবং কোনটার দাম কিরকম দেখা যায়। বাবুল ভাই, আপনি ভুনা খিচুড়ি কত বছর ধরে বিক্রি করতেছেন? আমি 2012 সালে শুরু করছি। আমার দেখা দেখি সব হয়েছে। ও তো দিয়া সব আমি প্রথম। আর কোন প্লেটের দাম কিরকম? ভর্তা দিয়া 30 টাকা, ডিম দিয়া 50, মুরগির রেজালা দিয়া 60, মুরগির লেগ পিস দিয়ে 80 বড় করে না, টিকা দিয়া 60 টাকা, মুরগির রোস্ট দিয়ে 130 টাকা, গরুর চাপ 130 টাকা, ইলিশ মাছ ভাজা দিয়ে 150 টাকা। আমার পুরান ঢাকা নাজিমুদ্দিন রোড, সকিমিয়ার গল্লি, আলিনেকি ডেউরি, আনারস মসজিদের নিচে দোকান আমার। যা যে কেউ জিজ্ঞাসা করলে আপনি দোকানটা পাওয়া যাবেন। আমার নাম বাবু, যারা জিজ্ঞাসা করবেন বলে দিন। আমার আর আমার ফ্রেন্ডের জন্য ভর্তা দিয়ে এক প্লেট লাগিয়ে দিন। খুবই মজা, খুবই সুস্বাদু। খাবারটি খুবই সুস্বাদু ছিল এবং আপনি যদি খেতে চান তাহলে ওই ঠিকানা বলে দিবে। আর যদি আপনারা নাও চিনেন তাহলে নিচে আমি নাম্বার দিয়ে দিব, ওখানে ফোন করে আপনারা এই জায়গায় আসতে পারবেন। আবারও দেখা হবে ইনশাল্লাহ, বাই বাই। আর আমি কিছুক্ষণ আগে একটু ব্যস্ত ছিলাম, ব্যস্ত হয়ে এখনই আমি আসছি, দেরি হয়ে গেছে গোসল করতে। এখন আমি গোসল করব এবং নামাজ পড়ব, ওর পরে কোরআন তেলাওয়াত করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا. আপনারা দেখতেছেন আমি এখন রান্নাঘরে কেন? ওয়াই এখন আমি রান্নাঘরে আসছি লুডুস বানানোর জন্য।
কারণ অনেক দিন ধরে ইচ্ছা করতেছিল একটু নুডলস খাওয়ার। আপনারা তো অনেক ধরনের নুডলস বানান, তো আজকে আমি আমার রেসিপি দেখাবো। আমি নুডলস বানানোর জন্য সবজি নিছি পেঁয়াজের কলি, কিছু মরিচ, ছিমি মটর, গাজর, ব্রকলি, ফুলকপি আর টমেটো আর ডিম। আমি কিছু পেঁয়াজ কলিগুলো কেটে নিচ্ছি, কিছু গাজর কাটতেছি, আমি কিছু ফুলকপি কাটতেছি, একইভাবে আমরা ব্রকলিও কেটে নিব। একইভাবে আমরা মরিচ আর টমেটো কেটে নেব। সবজিগুলো আমি চপিং করে নিছি, এখন আমি এগুলো বয়েল করে নেব। বয়েল করার পর আমি এগুলো মাখন দিয়ে সতে করে নেব। আজকে আমি আমার নানু বাসার পাঁচতারা কোম্পানির নুডলস ব্যবহার করতেছি। সবজিগুলো সতে করে নিছি, এখন ডিম ভেজে নিব। তো তেলটা দিয়ে দিই আগে, গ্যাস চালু করে অল্প পরিমাণে তেল এবং ডিমটা দিয়ে দিই। ডিমগুলো ভেজে নেওয়ার পর এখন আমি তেল চড়িয়ে দিছি, ওটার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবং কিছু মরিচও দিয়ে দিচ্ছি। এই হালকা লাল লাল করে আমি সবজিগুলো দিয়ে নিব, ওর পরে মশলা নুডলস দিয়ে পরে মশলাগুলো দিয়ে দিব। আমি কিন্তু নড়াইতে পারতেছি না, এই জন্য আমার আম্মু আমাকে সাহায্য করে দিচ্ছে, আগেও একটু সাহায্য করে দিয়েছিল। এখন আমরা আমাদের কাজের পর রিঅ্যাকশনটা নিয়ে নেব। কেমন হয়েছে? এখন আমরা আমাদের ছোট করে রিঅ্যাকশনটা নিয়ে নিই। খাদিজা, কেমন হয়েছে নুডলস? আমরা আমার আম্মুর রিঅ্যাকশনটা নিয়ে নিই। আমি নুডলস বানাইছি, তোমার কেমন লেগেছে? আমি বানাইছি নুডলস, তোমার কেমন লাগছে? কেমন আছে? খুব মজা হয়েছে। পাস্তার নুডলস দেশীয়, স্বাদীয় বেশি। খুবই মজা পাস্তার নুডলস। নাও স্টাডি টাইম। আর আজকের জন্য এতটুকুই। আরও এরকম কোনো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, বাই বাই। Bye bye.